আজকে আপনাদের সাথে শেয়ার করব মুরগির রোস্ট রান্না। আর যারা নতুন রাঁধুনি আছেন তারা আমার ভিডিওটা ফলো করতে পারেন। তো আমি এখানে ফুড কালার দিয়ে মুরগিটাকে আগে কিছুক্ষণ মেখে রাখতেছি, লবণ দিয়ে 5-10 মিনিট মেখে রাখবো যাতে একটু লবণ মরিচগুলো ভিতরে যায়। তো এখানে রান্নায় চলে আসলাম, পেঁয়াজ বেরেস্তা করে নিতেছি রোস্টে দেওয়ার জন্য, মানে আস্ত দুরুসও বলতে পারেন। তো এখন মুরগিটা ফ্রাই করে নেব। আগে চিকেনটাকে আগে ভেজে নিতেছি, তারপর বেশিক্ষণ ভেজে, আপনারা যারা রান্না করবেন বেশিক্ষণ ভাজবেন না, তাহলে দুরুসটা খেতে না হলে ভালো লাগবে না, বেশি ভাজা হয়ে গেলে শক্ত হয়ে যাবে। তো আমার ভাজা শেষ, আর বেশিক্ষণ ভাজবো না, আমার ভাজি করতে 5-6 মিনিট লাগছে। তো এখন চলে আসলাম রান্নায়। এখানে পেঁয়াজ দিয়ে দিলাম পরিমাণ মতো। এখন দিচ্ছি আদা বাটা দিচ্ছি 3 চামচ, আর রসুন বাটা, বাদাম বাটা দিয়ে দিলাম 2 চামচ। দিয়ে ভালো করে আগে এগুলো ভেজে নেব যাতে গন্ধটা চলে যায়, কাঁচা গন্ধটা। তো এখন চলে আসলাম মশলায়। এখানে রোস্টের মশলা ইউজ করতেছি আমি, আপনারা চাইলে নাও পারেন। তো মরিচ দিয়ে দিলাম 1 চামচ, ধনিয়া জিরার গুঁড়ি দিলাম 1 চামচ, আর এখানে রোস্টের মশলা দিলাম। যেহেতু মোরগটা আস্ত, তো এখানে সস দিয়ে দিলাম। পরিমাণ মতো, দিয়ে এগুলো ভালো করে কষাই নেব। আর এই রান্নাটা রোস্টের মশলা আস্ত দুরুসের, এটা মানে মশলাটা বেশি মজা, ওইটা যতক্ষণ কষানো যায় আর কি, তাহলে রান্নার ফ্লেভারটা ভালো আসে, রান্নাটা ভালো হয়। তো আমি এখানে এখন রোস্টটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে কষা নিতেছি। তো ভালো করে কষাই নেব। এখন দিয়ে দিলাম দুধ। এখানে আমি 1 পা দুধ নিয়েছি, মানে কেন বলতেছি এটা, আমি দুধটা যেটা আনছি ওইটাই পুরো দিয়ে দিলাম, তরল দুধ। আর এদিকে আমার অফ ক্যামেরা রাখছিলাম প্রায়, এটা সিদ্ধতে আমার 15-20 মিনিট লেগে গেছে। যেহেতু এটা দেশি মুরগি, আমি দেশি মুরগি দিয়ে করতেছি, তো ডিম দিতে চাইছিলাম, ভিতরে ডিমটা দিতে পারতেছি না। এখানে আমার রান্না অলরেডি হয়ে গেছে। আর পেঁয়াজ বেরেস্তা দিলাম, দিয়ে এর সাথে সাথে চুলাটা বন্ধ করে দেব, কেননা বেশিক্ষণ যদি পেঁয়াজ বেরেস্তা দিয়ে জাল করি তাহলে ফ্লেভারটা অন্য ফ্লেভার চলে আসবে, তাহলে মশলা ফ্লেভারটা থাকবে না। তো এদিকে পরিবেশনের পালা, আমার আস্ত দুরুস ডান। আপনারা যারা নতুন রাঁধুনি আছেন এভাবে ট্রাই করতে পারেন। কি বলবো, এত মজা হয়েছে।